আপনার যখন মনে হবে আপনার জীবন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আর কোনো আশার কিরণ আপনি দেখতে পাচ্ছেন না, তখন একটা কথা অবশ্যই মনে রাখবেন। আপনার থেকেও কঠিন পরিস্থিতিতে বহু মানুষ রয়েছে যারা খুব খারাপ অবস্থার মধ্যেও বেঁচে রয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে আপনি নিরাশ এবং উদাস হয়ে জীবনে হেরে যান। আপনাকে পুনরায় উঠে দাঁড়াতে হবে আর কোমর বেঁধে এই সকল কঠিন পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিতে হবে। নমস্কার, আমি আবিরা। আজ আলোচনা করতে চলেছি হ্যাল এলরডের লেখা দ্য মিরাকল মর্নিং সম্পর্কে। মানুষ যদি চায় তাহলে কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতেও নিজের পরিশ্রমের দ্বারা আশার অন্তত একটা কিরণ অবশ্যই জ্বালাতে পারবে। এর সব থেকে বড় প্রমাণ হলো হ্যাল এলরড নিজেই। উনি তা প্রমাণ করে দেখিয়েছেন। উনি ওনার নিজের জীবনে এমন অনেক খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। আই থিঙ্ক তার অনুমান আপনি এই গল্প শুনলে বুঝতে পারবেন। যখন উনি ছোট ছিলেন তখন ওনার ছোট বোনকে কোলে নিয়ে ওনার মা অঝরে কেঁদে যাচ্ছিলেন। উনি জানতেন ওনার বোন যে একটি ভয়ঙ্কর অসুখের সাথে জন্মেছিল, বেশি দিন বেঁচে থাকতে পারবে না। এই খারাপ ঘটনার সম্মুখীন হওয়ার পরেও উনি এবং ওনার পিতামাতা এগিয়ে এসে ওই হাসপাতালে রুগীদের সেবা করেন যেখানে হ্যালের বোনের চিকিৎসা হয়েছিল। এই সকল ঘটনার দ্বারা তারা এটা শিখলেন, আপনার প্রবলেমস যত বড়ই হোক না কেন বা আপনার সিচুয়েশন যত ওর্স্টই হোক না কেন, সর্বদা একই রকম থাকে না। আর এটি আমাদের অনেক কিছু শেখায়ও। শুধু এটিই নয়, হ্যালের সাথে আরও একটি দুর্ঘটনা ঘটে। ওনার একটি বড় কার অ্যাক্সিডেন্ট হয়। হ্যাল নিজের গার্লফ্রেন্ডের সাথে একটি নতুন গাড়ি নিয়ে 70 কিলোমিটার স্পিডে যাচ্ছিলেন। অপরদিকে একজন মাতাল 80 কিলোমিটার বেগে ট্রাক চালাচ্ছিল আর হ্যালের গাড়িতে এসে তা ধাক্কা দেয়। শব্দ এত জোরে হয়েছিল যে হ্যালের গাড়ি উল্টে সেই রাস্তায় গিয়ে পড়েছিল যেখানে ট্রাফিক অনেক বেশি ছিল। ইতিমধ্যে আরও একটি গাড়ি এসে হ্যালের গাড়িতে ধাক্কা দেয়। তো এই অ্যাক্সিডেন্টে হ্যাল ছাড়া কেউই বেশি ক্ষতিগ্রস্ত হয়নি, না ওনার গার্লফ্রেন্ড আর না সেই ট্রাক ড্রাইভার। কিন্তু হ্যাল গাড়ির সিট এবং স্টিয়ারিংয়ের মাঝে খুব খারাপভাবে আটকে পড়েন। যখন ওনাকে বাইরে বের করা হয় ওনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, কিন্তু 6 মিনিট পরে ওনার শ্বাস প্রশ্বাস আবার চলতে শুরু করে আর ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওনার 11টি হাড় ভেঙে গিয়েছিল আর আগামী 6 দিনে 7টি সার্জারিও হয়। তো এত সব কিছু হওয়ার পরে ডাক্তারেরা খুবই স্পষ্ট ভাষায় ওনাকে বলে দিয়েছিলেন যে এর পর থেকে উনি আর কখনো কোনো দিন হুইল চেয়ার ছেড়ে উঠতে পারবেন না। কিন্তু হ্যাল ডাক্তারদের দেওয়ার এই উপদেশ সত্ত্বেও শুধু চলতেই শুরু করেন না, বরং 84 কিলোমিটারের আলট্রা ম্যারাথনে অংশও নেন। আর উনি ওনার এই সকল ইমপ্রুভমেন্টের ক্রেডিট ওনার মর্নিং রুটিনকে দেন। এই জন্য উনি 2012-তে দ্য মিরাকল মর্নিং বইটি লেখেন, যা 27টি ভাষায় ট্রান্সলেট করা হয়েছে। আর 70টি দেশে 5 লক্ষেরও বেশি মানুষ এই মর্নিং রুটিনকে ফলো করে।